দেখো বল খেলে কেউ বের করতে পারতেছে না, তাহলে ফাঁসি দেওয়া হবে, বল নিয়ে ফ্রিড অফ করা হবে, দুইজন আবার খেলা শুরু করবে। একটা কথা বলেছে পজিশন পজিশন রেডি রেডি তোমার হিট আসসালামু আলাইকুম, আমি শেখ মোহাম্মদ সাইদ আনোয়ার, মেকানিক্যাল 15 ব্যাচ। আমি আজকে বানিয়েছি একটি ড্রোন যা মেডিকেল সাপ্লাই পারপাসে ইউজ করা হয়। আমার এই ড্রোনটা 1 কিলোমিটার রেঞ্জ আছে আশেপাশে। আমার এই ড্রোনটা বন্যা কবলিত অঞ্চলগুলোতে খাবার পাশাপাশি ওষুধ ডেলিভারি করতে পারে। আমি রজনী হাসান, 21 ব্যাচ মেকানিক্যাল। আমি আজকে প্রজেক্ট নিয়ে আসছি হচ্ছে আর্ডুইনো বেসিক রাডার অ্যান্ড মিসাইল সিস্টেম। এটা আমাদের মিসাইল সিস্টেমটা কাজ করে হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে। আল্ট্রাসনিক সেন্সর এখানে হচ্ছে মাইক্রোওয়েভ সেন্সরটা অবজেক্টকে ডিটেক্ট করে রিসিভারের মাধ্যমে পাঠিয়ে আমাদের ল্যাপটপে দেওয়া আছে, ডিসপ্লে দেওয়া আছে। এটা আমাদের অবজেক্টকে ডিটেক্ট করতেছে এবং মিসাইল সিস্টেমটা ডিটেক্ট করে মিসাইল ছুটতেছে। এটা হচ্ছে আমি যখন কমান্ড দিব মিসাইল তখন হচ্ছে লঞ্চ করবে। এটা হচ্ছে আমাদের বেসিক রাডার অ্যান্ড মিসাইল সিস্টেম। আসসালামু আলাইকুম, আমি আলশিয়ার বিডিআর রিশাদ, মেকানিক্যাল 16। আমার প্রজেক্টের নাম সোলার ওয়াটার হিটার। এটা সোলার কনসেন্ট্রেটরের মাধ্যমে তাপমাত্রা বৃদ্ধি করা হয়। আমরা এটা ইনিশিয়াল তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস থেকে এটা আপডেট করে পরে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পেয়েছি। এটার মাধ্যমে আমরা পাহাড়ের উপরে রান্না করতে কোনো এনার্জি সোর্সারে আমরা আমাদের তাপমাত্রাটা বাড়াতে পারছি। শীত প্রধান দেশে বা আমরা শীতের সময় ওটা ইউজ করতে পারি। এই দাড়িগুলো প্রথমে না দিয়ে যদি চোখ টোকগুলো আট করে নিত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তোমরা হচ্ছে নাম লিখবা, নামের জায়গায় রেজিস্ট্রেশনের জায়গায় হচ্ছে নিজেদের রোলটা লিখবা, ক্লাস রোল যেটা, এবং ব্র্যাকেটে হচ্ছে ডিপার্টমেন্ট লিখে দিবা। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দিবা, ব্র্যাকেটে আচ্ছা ব্র্যাকেটে তাহলে engineering student না আচ্ছা বাংলা আইটি গুলো আইটি স্কুল ভালো থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং
রিলেটেড অ্যাক্টিভিটিগুলোতে এক্সপিরিয়েন্স করা এবং তাদের হচ্ছে যে উৎসাহ দেওয়া, যাতে হচ্ছে তারা যখন জব ফিল্ডে যাবে তখন হচ্ছে ভালো করতে পারে। বেসিক লেভেলের কম্পিটিশন, প্রজেকশন কম্পিটিশন, এগুলো ফিউচারে বড় ধরনের কম্পিটিশন যাওয়ার জন্য শুরু করতে হবে। আবার ওটাকে আগের পজিশনে রাখা লাগবে। যদি এটা না করা হয় তখন তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, কারণ তোমাদের পিছনে সবসময় ভলেন্টিয়ার টিম থাকবে তোমাদেরকে ডিসকোয়ালিফাই করার জন্য। কথা বুঝে গেছে? তো তোমরা কোনো একটা ছোটখাটো অবজেক্ট একটু মুভ করে নাড়াচাড়া দেখতে পারবা, বাট মিসপ্লেস করা যাবে। মিসপ্লেস মানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় সরাই রাখছো, এটা ওইখানে রেখে দিচ্ছ এরকম না। তোমরা একটা অবজেক্ট রাখা, তুমি একটু সরাই দেখছো, আবার তাকে আগের জায়গায় কি রেখে দিতে হবে। কথা বলে fluid machinery, heat transfer, refrigeration, air conditioning, automobile engineering, fluid machinery. আমার এখানে পাঁচটা পিকচার দেওয়া আছে। আপনার পাঁচটা পিকচার সম্বন্ধে স্টুডেন্ট, এটা হাইড্রোলিক পাওয়ার ল্যাম্প, এরকম প্রত্যেকটা রুম সাপোর্টে 4টা করে হাইড্রোলিক পাওয়ার ল্যাম্প আছে। প্রত্যেকটায় প্রায় 500 মেট্রিক টন লোড বেয়ারিং ক্যাপাসিটি। এক একটা রুম সাপোর্টের দাম প্রায় 1.5 কোটি টাকা। এরকম প্রায় 3 থেকে 400টা হাইড্রোলিক রুম সাপোর্ট আছে এক একটা প্রোডাকশন ফেজ। যদিও প্রোডাকশন ফেজের লেন্থের উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের রুম সাপোর্ট লাগে। এগুলো প্রত্যেকটা চাইনিজ থেকে আমরা এক্সপোর্ট করি। বাংলাদেশে এরকম কোনো সেন্টার ফার্ম বা ইনোভেশন এখানে যাও কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের জন্য 1 থেকে 2 ঘন্টা রেখো, নাহলে ভবিষ্যৎ অন্ধকার হবে। তুমি যখন ইন্টারভিউ বলে যাবা তখন তুমি কোশ্চেন জিজ্ঞেস করে তুমি বলতে পারো না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ইনফরমেশন। অনেক সুন্দর সুন্দর জায়গায় সুন্দরভাবে যেন তারা জ্ঞানী হবে। তোমাদের সকলের কষ্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। অলরেডি আমরা ডিপার্টমেন্টে আলোচনা করছি, যারা পথ দেখায় তারা সবসময় আগেই থাকে, আমরা পিছনেই থাকলাম, কিন্তু মেকানিক্যাল একটা পথ দেখায় এটা রাখলো আর কি। এটা আসলে goes on to of you. Congratulations for successful program. Thank you very much. তো সেই অ্যাপ্লিকেশনের শুরু থেকে আর কি আমরা ফ্যাকাল্টিরা চিন্তা ভাবনা করতেছিলাম যে কিভাবে এটাকে সামনে আগানো যায়, কারণ একটা বাজেটের ব্যাপার আছে। আলহামদুলিল্লাহ সব জল্পনাকে ছাপিয়ে আমরা ক্লাস কার্নিভাল 1.0 জন্য একটা বাজেট পাই ইউনিভার্সিটি থেকে। এই জন্য ভিসি মহোদয়কে আমি ধন্যবাদ জানাতে চাই, সেই সাথে রেজিস্ট্রার সাহেব যারা কিনা চিন্তা ভাবনা না করেই আমাদের এই বাজেটে সাইন দিয়ে দিয়েছেন। ক্লাস কার্নিভাল 1.0 এই প্রথমবার আমাদের ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে। এরকম শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমরা সত্যিই অনেক আনন্দিত। আমরা চাই প্রতি বছরই এরকম শিক্ষামূলক অনুষ্ঠান আমাদের ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হোক। অ্যামি সোসাইটি বাউস্ট কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে যাওয়া ক্লাস কার্নিভাল 1.0
আমাদের ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটি বড় সাফল্য। এই সাফল্যের ধারায় আমাদের সাথে ছিলেন ড্রিম প্লাস এবং আলট্রা ইঞ্জিনিয়ারিং। পাশাপাশি আমাদের যে 8টি ডিপার্টমেন্ট রয়েছে সেই 8টি ডিপার্টমেন্টের শিক্ষার্থী প্লাস ডিপার্টমেন্টের শিক্ষকরা আমাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ প্রতি বছর আমরা এই কার্নিভালের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের নতুন ধারার দিকে অগ্রসর করতে পারি। যন্ত্রকৌশল বিভাগ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ক্লাচ কার্নিভাল ছিল অত্যন্ত শিক্ষামূলক, উৎসবমুখর এবং চিত্তাকর্ষক একটি আয়োজন। এখানে শিক্ষার্থীরা যেমন গতানুগতিক পড়াশোনার বাইরে গিয়ে তাদের অর্জিত জ্ঞান প্রয়োগ করার সুযোগ পেয়েছে, ঠিক তেমনি বিশ্ববিদ্যালয়ে যে একটি সুস্থ স্বাভাবিক বিনোদনের মাধ্যম হতে পারে তারই প্রতিফলন হচ্ছে ক্লাচ কার্নিভাল। আমার কাছে মনে হয় ক্লাচ কার্নিভালের সবচেয়ে বড় সফলতা ছিল এর কালেকটিভনেস। এখানে যেমন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্ট যেমন প্রজেক্ট শোকেসিং, কুইজ কম্পিটিশন, ট্রাস্ট ব্রিজ কম্পিটিশন ইত্যাদিতে তাদের প্রকৌশল জ্ঞান প্রয়োগ করার সুযোগ পেয়েছে, ঠিক তেমনি বিভিন্ন নন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কুইজ কম্পিটিশন, ট্রেজার হান্ট কম্পিটিশন ইত্যাদিতে খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এর বাইরেও শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য যেসব দক্ষতার প্রয়োজন রয়েছে, যেমন লিডারশিপ ক্যাপাবিলিটি, অর্গানাইজিং ক্যাপাবিলিটি ইত্যাদি তারা এই আয়োজনের মাধ্যমে অর্জন করেছে। এই আয়োজনের অধিকাংশটাই শিক্ষার্থীরা, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায় আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের এই সুস্থ স্বাভাবিক বিনোদন এবং শিক্ষামূলক কার্যক্রম প্রতি বছর অব্যাহত থাকা উচিত। আমি ক্লাচ কার্নিভালের সাথে সংশ্লিষ্ট সকলের সফলতা কামনা করছি এবং পরবর্তী বছরগুলোতেও যেন এরকম আয়োজন প্রতি বছর আয়োজিত হয় সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।